পাবা। প্রথম সেটা হচ্ছে ভাই বেসিক লাগবে কিনা, বেসিক লাগলে আমি কোথা থেকে পড়বো, এটার উত্তর তুমি পাচ্ছ ভিডিওটাতে। সেকেন্ড যেটা হচ্ছে গিয়ে ভাই আমি টেস্ট পেপার থেকে যদি কমন পাইতে চাই সেটার জন্য আপনি কিছু চ্যাপ্টার ভিত্তিক অ্যানালাইসিস আমাকে বই খুলে করে দেখান, যেটাও আমি এখানে করব। যে তুমি বইতে দেখবা যে আমি কিভাবে 170টা বা 200টা সিকিউ বা 100টা সিকিউ থেকে কাটছাট করে মাত্র 10টা সিকিউ পড়তে পারি, এবং 10টা থেকে যদি ওই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন আসে, একটা দুইটা যাই আসবে সব এখান থেকে আসবে। এটাও তোমাকে আমি শিখাবো, এন্ড এটা নিয়ে বলতেছি। থার্ড হচ্ছে গিয়ে তোমার তোমার যে কয়টা এমসিকিউ লাগবে, কোথা থেকে কয়টা এমসিকিউ পড়বো, কোথা থেকে কয়টা এমসিকিউ পড়বো, এই জিনিসটা আমি জানি খুব জরুরি তোমার জন্য। কারণ এমসিকিউর ক্ষেত্রে ভাই বাদ বিচার হয় না, এমসিকিউর ক্ষেত্রে তুমি চাইলে কোনো চ্যাপ্টার বাদ দিতে পারবা না। হুইচ ব্রিংস আস টু দ্য ফোর্থ পয়েন্ট, আমরা 4 নম্বরে বলতে পারবো যে এখন কোন বিষয় থেকে কোন কোন চ্যাপ্টার আমরা পড়বো এবং কয় তারিখে কোনটা পড়বো আর কি, মানে কোন চ্যাপ্টারের জন্য কয়দিন রাখতেছি। মেইন কথা হচ্ছে ভাই যে আমি দুইটা বা চারটা চ্যাপ্টার স্কিপ করতে চাই, কোন কোনগুলো স্কিপ করলে আমি বিপদে পড়বো না, অ্যাডমিশনেও প্যারা কম খাবো, অ্যান্ড যদি স্কিপ করি বা না করি সেক্ষেত্রে আমি কোন চ্যাপ্টারের জন্য কয়দিন রাখবো, এইটাও ভিডিওটাতে পাবা। অ্যান্ড এমসিকিউর যে ব্যাপারটা, যেখানে আসলে বাদ বিচার করা যায় না বাট আমরা এমসিকিউ সাজেশন করতে পারি, তো আমাদের যে টপ 300 এমসিকিউ সাজেশন সেইটা এই ভিডিওটাতে আমি তোমাকে দিয়ে দিব, ফ্রিতেই তুমি ডাউনলোড করতে পারবা একটা পিডিএফ আকারে, ঠিক আছে।